সারাদিন হাজারটা কাজ করার পরেও যেন শরীরটা ক্লান্ত হয় না। ক্লান্ত হয় কখন জানেন? যখন শুনতে হয় সারাদিন কী করেছো। জানি এ কথাটি হয়তো বা প্রতিটি মেয়েরই শুনতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কথা বলতে বলতে আপনারা নিশ্চয়ই দেখেছেন এখানে আমি অনেকগুলা মাংস নিয়ে নিয়েছি। এই মাংসগুলো আমি এখন সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। আসলে ঘরে বাচ্চা থাকলে এ কাজগুলো যেন প্রতিটা মাই করে থাকে। এজন্য আমিও মাংসগুলা বেশি করে নিয়েছি, ম্যারিনেট করে রাখবো, কারণ আমার ঘরেও বাচ্চা আছে। আসলে এখনকার বাচ্চারা যেন চিকেন বলতেই অনেক পাগল। এরাদের চিকেন ফ্রাই বা চিকেনের যে কোনো আইটেম খুবই পছন্দের। বিশেষ করে আমার বাচ্চাটাকে যেহেতু আমি স্কুলে দিয়েছি, এজন্য ওর স্কুলের টিফিন দেওয়াটা খুবই ঝামেলার হয়ে যায়। এভাবে যদি আমি মাংস ম্যারিনেট করে রেখে দিই ওর জন্য, তাহলে কিন্তু টিফিন রেডি করে দিতে খুবই সহজ হয়। আর আজকে আমি কিছু ফ্রাই ভাজবো, এজন্য আমি কিছু মাংস আলাদা করে রেখেছিলাম। এবার আমি ময়দা নিয়েছি, ময়দার মধ্যে লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। দেখুন মাংসগুলো আমি উঠিয়ে রেখেছিলাম। এই মাংস দিয়ে এবার আমি কোটিং করে নেব। আসলে ফ্রাইয়ের ক্রিস্পিনেসটা কিন্তু কোটিংয়ের উপরেই নির্ভর করে। কোটিংটা যদি ভালো করে করা হয় তাহলে ফ্রাইটা খেতে খুবই ক্রিস্পি হয়। আমি একটু ময়দার ভেতরে কোটিং করে নিয়ে পানিতে দিয়েছিলাম। আসলে পানির ভেতরে দিয়ে আবার যদি কোটিংটা করা হয় তাহলে কোটিংটা কিন্তু খুবই ভালো হয়। দেখুন প্রথম ভিডিও করলে যা হয় আর কি, ফোনটা ঠিকই ধরেছিলাম কিন্তু ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি, এজন্য আর তেলে ফ্রাই ছাড়াটা দেখাতে পারিনি। দেখুন আমার ফ্রাইটা ভাজা হয়ে গেছে। এগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছিল, খেতেও খুবই মজা হয়েছিল। এবার আমি বাকি মাংসগুলো প্রসেস করে নিব। এজন্য আমি মাংসগুলা নিয়ে মাংসের ভেতরে একটি ডিম দিয়ে দিলাম, আর দিয়েছি চালের গুঁড়া আর বেসন দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। এভাবে যদি রাখা হয় তাহলে কিন্তু খুব সহজেই টিফিনটা রেডি করে দেওয়া যায় আর ঝটপট নাস্তাটা রেডিও করা যায়। এভাবে করে আমি প্লেটে আলাদা আলাদা করে রেখে ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে রাখার পর এগুলা শক্ত হয়ে গেলে দেখুন একটা একটা করে ছাড়িয়ে বক্সে দিব। বাচ্চার মায়েদের আসলে শর্টকাট পদ্ধতিটাই বেছে নিতে হয়। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।